পাওয়ারের উপরে পাওয়ার থাকলে বা অনেক বড় বড় পাওয়ার থাকলে সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেওয়া আছে, যেমন 2 টু দি পাওয়ার 350, 3 টু দি পাওয়ার 150, 5 টু দি পাওয়ার 100, 4 টু দি পাওয়ার 200। এগুলোকে আমরা কি করতে পারি? প্রথমে আমরা যেটা কাজ করব, যে এই পাওয়ারগুলোকে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা গুণনীয়ক আকারে লিখলাম সবচেয়ে বড় 50 দ্বারা ভাগ করা যায়, তাই আমরা লিখলাম 7 গুণন 50 সমান 350, 150 সমান 3 গুণন 50, 100 সমান 2 গুণন 50 এবং 200 সমান 4 গুণন 50। এরপরে কি করব, সবগুলোর পাওয়ার সেম করার জন্য আমরা কি করব, এই অতিরিক্ত সংখ্যাগুলোকে ভিতরে দিয়ে দেব, যেহেতু গুণ আকারে আছে এই জন্য পাওয়ারের উপরে পাওয়ার আমরা দিতে পারবো, দিয়ে দিলাম এইভাবে। এখন কি হলো, সবগুলোর পাওয়ার সেম হলো। পাওয়ার সেম হলে কি হয়, বেসগুলোকে সমান লেখা যায়, এই কারণে আমরা অটোমেটিক পাওয়ারগুলোকে বাদ দিয়ে দিতে পারি। দিলাম বাদ। এখন থাকলো 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 2 এবং 4 টু দি পাওয়ার 4। তাহলে এর সংখ্যা হচ্ছে 128, এটা 9, এটা 25 এবং এটা 256। তার মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 256, তার মানে এটার অরিজিন হচ্ছে 4 টু দি পাওয়ার 200। আর সবচেয়ে ছোট হচ্ছে 9, এর অরিজিন হচ্ছে 3 টু দি পাওয়ার 150। তার মানে সবচেয়ে বড় সংখ্যা এটা, সবচেয়ে ছোট সংখ্যা এটা।